আমি কখনো সংস্কারের বিপক্ষে ছিলাম না, বলছেন মির্জা আব্বাস। শেখ হাসিনা লাদেনের মতো ভিডিও বার্তা দিচ্ছেন, বলছেন রিজভী। জানাবো বিএনপি নাকি জামায়াত, কোন দিকে ঝুঁকছে ইসলামী দলগুলো। এবং সর্বশেষ জানাবো সুনামগঞ্জে ট্রলার সহ 90টি ভারতীয় গরু আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমি কখনো সংস্কারের বিপক্ষে ছিলাম না, বলছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি এখানে আসার আগে অনেক শ্রদ্ধেয় নেতা আমাকে অনুরোধ করেছেন সংস্কারের পক্ষে কথা বলার জন্য। আমি কখনো সংস্কারের বিপক্ষে ছিলাম না, আমি শুধু বলেছি যারা সংস্কারের বিপক্ষে ছিলেন তারা আজ কথা বলেন না কেন। তিনি বলেন, অনেকে বলেন 17 বছর ধরে আপনারা কি করেছেন। আরে 17 বছর আমরা গাছের গোড়ায় পানি দিয়ে গোড়া নরম করেছি, যে গাছের মাথায় বসে আপনারা ফল খেয়েছেন। 2 দিনের আন্দোলনে শেখ হাসিনা যায়নি। এটা যারা বলেন তারা মিথ্যার সাগরে বসবাস করেন, বিএনপিকে ক্রেডিট দিতে চান না। তিনি আরো বলেন, কেউ একা একা ক্রেডিট নিতে গিয়ে দেশকে বিপদে ফেলবেন না। সামনে দেশের দুর্দিন কিন্তু মারাত্মকভাবে এগিয়ে আসছে। মির্জা আব্বাস বলেন, ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা সেটা খেয়াল রাখতে হবে। এখানে আমরা বলতে শুধু বিএনপিকে বুঝাইনি, সবাইকে বলছি। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট অনেক গোপন চুক্তি করত, সেগুলো আমাদের বলতো না। এখন অন্তর্বর্তী সরকার বলেন একটা চুক্তি রয়েছে মানবিক করিডোর দেওয়ার জন্য, কিন্তু 7টি শর্ত রয়েছে, সেগুলো বলা যাবে না। কেন ভাই, আমরা কি ভেসে এসেছি নাকি? মানবিক করিডোর দিয়ে গিয়ে দেশটাকে বিপদে ফেলবেন না, কারণ আফগানিস্তানকে মানবিক করিডোর দিতে গিয়ে পাকিস্তান এখনো দুর্ভোগে ভুগছে। যেটা বাংলাদেশের প্রয়োজন নেই সেটি চুক্তির প্রয়োজন নেই। দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সেই করতে চাইলে প্রতিরোধ গড়ে তোলা হবে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কমিশনে বিএনপি যেগুলো সংস্কার প্রস্তাব দিয়েছে তা নির্বাচনের আগে আইন করে বাস্তবায়ন করতে হবে। এগুলো বাস্তবায়ন হলে কোনো সমস্যা থাকবে না। শেখ হাসিনা লাদেনের মতো ভিডিও বার্তা দিচ্ছেন, বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে নির্বাচিত সরকার না থাকায় ফের ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রতিহত করতে হলে এখন দেশে নির্বাচিত সরকার প্রয়োজন। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ওসামা বিন লাদেনের খালাতো বোন, 227 মামলার আসামি হয়ে ভারতে পলাতক রয়েছেন। সেখানে থেকে ওসামা বিন লাদেনের মতো ভিডিও বার্তা দিচ্ছেন, আর ওই বার্তায় মামলার বাদীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এখন সবচেয়ে বড় যে কাজ তা হচ্ছে শেখ হাসিনার বিচার অনতিবিলম্বে শেষ করা, অন্যথায় দেশে পুনরায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে প্রতিহত করতে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি নির্বাচিত সরকারের প্রধান নন, জনগণের সমর্থিত সরকার প্রধান আপনি। তাই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার নেই। মানবতার করিডোর খোলা চিন্তা না করে অনতিবিলম্বে নির্বাচন দিন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন। তিনি আরো বলেন, কোনো খোঁড়া অজুহাত না দেখিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অনতিবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করা। বিএনপি নাকি জামায়াত, কোন দিকে ঝুঁকছে ইসলামী দলগুলো। বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের ভিন্নতা, রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও এখন নির্বাচনকে লক্ষ্য করে এক বাক্সে ভোট আনা স্লোগান তোলা হয়েছে। কওমি মাদ্রাসা ভিত্তিক 5টি দল নির্বাচনী জোট করার চেষ্টা চালাচ্ছে, তবে বড় ইসলামী দল জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে সন্দেহ রয়েছে। অন্য দলগুলোর মধ্যে অন্যতম প্রধান দল বিএনপি ও ইসলামী দলগুলোর কাছে টানার চেষ্টা করছে। শেষ পর্যন্ত ইসলামপন্থীদের রাজনীতির মেরুকরণ কোথায় গিয়ে ঠেকবে, এই প্রশ্নে এসব দলের মধ্যে চলছে নানা আলোচনা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর জামায়াত এবং অন্যান্য ইসলামী দল ও সংগঠনগুলোর রাজনৈতিক তৎপরতা বেড়েছে অনেক ক্ষেত্রেই তা চোখে পড়ার মতো। এমনকি বিভিন্ন সময় এসব দল ও সংগঠনের শক্তি দেখানোর চেষ্টা ছিল। নির্বাচনের সময় ও সংস্কার প্রশ্নে বিএনপির বিপরীতে জামায়াত সহ বিভিন্ন ইসলামপন্থী দলের পাল্টাপাল্টি অবস্থান নিয়েও আলোচনা রয়েছে। ইসলামী দলগুলোর নেতারা বলছেন, দেশে পট পরিবর্তনের পর রাজনীতিতে তাদের গুরুত্বপূর্ণ একটা অবস্থান তৈরির সুযোগ এসেছে বলে তারা মনে করছেন। এই সুযোগ কাজে লাগাতে তারা চান, সেজন্য তারা ইসলামপন্থীদের একটি জোট গঠনের তাগিদ অনুভব করছেন। নির্বাচনী জোট করে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার কথা বলছে ইসলামপন্থী দলগুলো। তা কতটা সম্ভব হবে এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। যদিও নেতারা বলছেন তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন, কিন্তু তাদের কেউ কেউ মনে করছেন নির্বাচন এগিয়ে এলে নানা মেরুকরণ হবে এবং অনিশ্চয়তা আছে। বিএনপি ও জামায়াতের কাছে টানার চেষ্টায় অনেক ইসলামী দল দুই বলয়ে ভিড়তে পারে। এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা নাকচ করতে পারছেন না ঐক্যের চেষ্টায় থাকা নেতারা। ঐক্যের চেষ্টায় জামায়াতের অবস্থান আসলে কি? ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের শেষ দিকে কোণঠাসা জামায়াত অন্য ইসলামী দলগুলোর সঙ্গে একটা সম্পর্ক তৈরির চেষ্টা করেছে। রাজনৈতিক পথ পরিবর্তনের পর তাদের সেই চেষ্টা প্রকাশ্যে এসেছে, কারণ অন্য দল, বিশেষ করে কওমি মাদ্রাসা ভিত্তিক ও ধর্মীয় নেতা বা পীরদের নেতৃত্বাধীন দল
দলগুলোর সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের কারণে জামায়াতের সম্পর্কের দূরত্ব ছিল। জামায়াতের এই দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা উল্লেখ করে যেতে পারে যে দলটির আমির শফিকুর রহমান গত 21শে জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করেন। সেদিন ইসলামী আন্দোলনের নেতার মধ্যাহ্নভোজেও অংশ নেন জামায়াত আমির। দল দুটির শীর্ষ দুই নেতা বরিশালে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। সেদিনই তারা সাংবাদিকদের বলেছিলেন ঐক্যবদ্ধভাবে ইসলামী দলগুলো এক বাক্সে ভোট আনার চেষ্টা চালাচ্ছে। এরপর জামায়াত নেতারা ঐক্যের ব্যাপারে কওমি মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন দলের সঙ্গে বৈঠকও করেছেন। তবে ঐক্যের ব্যাপারে দলটির অবস্থানের পরিবর্তন হয়েছে বলে অন্য ইসলামী দলগুলোর নেতারা মনে করছেন না, কারণ এখন ঐক্য তৈরির প্রক্রিয়া জামায়াত অংশ নিচ্ছে না। জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলোর ঐক্য বা জোট করার চেষ্টাকে আমরা সম্মান করি, কিন্তু ওই জোট থাকা না থাকার প্রশ্নে স্পষ্ট কোনো জবাব দেননি তিনি উল্লেখ করেন, রাজনীতিতে নানা মেরুকরণ হচ্ছে, নির্বাচন এগিয়ে এলে আরো মেরুকরণ হবে, ফলে আরো পরে দলগুলোর অবস্থান স্পষ্ট হবে। দলটির অন্য একাধিক নেতার সঙ্গে কথা বলায় মনে হয়েছে কোনো জোটে না গিয়ে জামায়াত স্বতন্ত্র অবস্থানে থেকে দলগতভাবে নির্বাচন করতে চায়। এবার জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসার চিন্তা তাদের মধ্যে রয়েছে, সেজন্য কোনো জোটে না গিয়ে নির্বাচনে ঐক্য এককভাবে প্রার্থী দেওয়ার চিন্তা জামায়াতের ভেতরে আলোচনায় প্রাধান্য পাচ্ছে। একই সঙ্গে ইসলামপন্থী সহ বিভিন্ন দলকে কাছে রেখে নিজেদের একটা বলয় তৈরির চিন্তা নিয়েও এগোচ্ছে দলটি। আর এমন চিন্তার ক্ষেত্রে জামায়াত গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল এনসিপির সঙ্গেও যোগাযোগ রাখছে। ইসলামপন্থী দলগুলোর রাজনীতির পর্যবেক্ষকরা জামায়াতের অবস্থানকে দেখছেন ভিন্নভাবে। তারা বলছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন রাজনীতির মাঠে নেই। এই দলটি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না পেলে বা ভোটে অংশ না নিলে বিএনপি ও জামায়াতের জোট করার প্রয়োজন হবে না, কারণ আওয়ামী লীগের বিরোধিতা থেকেই তারা অতীতে নির্বাচন জোটবদ্ধ হয়েছে। এখন নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা বিবেচনায় রেখেই জামায়াত কোনো জোটে না যাওয়ার বিষয়ে চিন্তা করছে। এসব চিন্তা থাকলেও এখনো অবস্থান পরিষ্কার করেনি দলটি, ফলে জামায়াতের অবস্থান নিয়ে ইসলামপন্থী অন্য দলগুলোর মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। আর এমন প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন সহ 5টি দল তাদের ঐক্য প্রক্রিয়া এগিয়ে নেওয়া তৎপরতা চালাচ্ছে। জোট গঠনের লক্ষ্যে 5টি দল এরই মধ্যে কয়েক দফা বৈঠক করেছে। সর্বশেষ গত 23শে এপ্রিল তারা বৈঠক করেছেন। তারা একটি লিয়াজো কমিটিও গঠন করেছেন। 2-1 দিনের মধ্যে সেই লিয়াজো কমিটির বৈঠক হতে পারে। ইসলামী আন্দোলনের নেতৃত্বে ওই ঐক্যের প্রক্রিয়া রয়েছে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম এবং নিজামে ইসলাম। এই 5টি দলের নিবন্ধন আছে। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে এবার নির্বাচনের একটা অবস্থান তৈরি চিন্তা থেকে তারা এই ঐক্যের চেষ্টা করছেন। তবে তিনি উল্লেখ করেন, কোনো স্থায়ী জোট নয়, এটি হবে নির্বাচনী জোট। 5টি দল প্রথমে নিজেরা একটি নীতিমালা তৈরি করছে। সেই নীতিমালার ভিত্তিতে তারা অল্প সময়ের মধ্যে জোট গঠনের ঘোষণা দেবে। এই প্রক্রিয়ায় থাকা অন্য একাধিক নেতা জানিয়েছেন, ইসলামী দলের বাইরেও গণ অধিকার পরিষদ ও ডানপন্থী কিছু দলের সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে। তারা এলেও জোটে স্বাগত জানানো হবে, যদিও তাদের কাছে জামায়াতের অবস্থান এখন স্পষ্ট নয়। এরপরও জামায়াত তাদের সঙ্গে ঐক্য করতে চাইলে তাদের আপত্তি নেই, কারণ জামায়াত এখনো তাদের না বলেনি। সেজন্য জামায়াতকেও সঙ্গে রাখার চেষ্টা থাকবে বলে ইসলামী দলগুলোর নেতারা বলছেন। খেলাফত মজলিসের সহসভাপতি আব্দুর রব ইউসুফী জানান, তারা নির্বাচনী জোট গঠন করলে অন্যান্য দলের জন্য তাদের জোট উন্মুক্ত থাকবে। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম 3রা মে ঢাকায় সমাবেশ করবে। সংগঠনটি 13 দফা তুলে 2013 সালের 5 মে ঢাকার শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে আলোচনায় আসে। তাদের সেই সমাবেশকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনার ব্যাপারে এবং দমননীতি চালানোর অভিযোগ রয়েছে সে সময়ের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। এবার সেই ঘটনার স্মরণে এবং সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে যে সময়ে তাদের দায়ের করা পুলিশের সব মামলা প্রত্যাহারের দাবিতে 3রা মে সমাবেশ করার কথা বলেছে হেফাজত। ইসলামী দলগুলোর রাজনীতির পর্যবেক্ষক শরীফ মোহাম্মদ বলেন, ইসলামী দলগুলোর পাশাপাশি তাদের বিভিন্ন সংগঠন বা ফোরামের পক্ষ থেকেও তাদের অবস্থানে জানান দিতে জোর তৎপরতা চালানো হচ্ছে। হেফাজত ঢাকায় জমায়েত করে তারা নতুন করে তাদের অবস্থানের একটা বার্তা দিতে চাইছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল